যাইবে, জাহান্নামের মধ্যে যাইবে। যে শিরিক করে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা ওই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাদের দোয়া কবুল করে না। এক নম্বর হলো জিনাহুর, দুই নম্বর হলো শিরিকুর। যে শিরিক করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে ব্যক্তি, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। যে ব্যক্তি নাফরমান, অন্যের সাথে জিনা করেছে, বিবাহের পরেও বিবাহের আগে হোক যে জিনা করেছে, ওই নাফরমানের দোয়া আল্লাহ কবুল করে না। এই দুনিয়ার যুবক একটু চিন্তা করে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কারণে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে? কারণটা হইল, আল্লাহ বলে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে একটাই কারণ, আমার ইবাদত করবা, আমার ইবাদত করবা, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবা না। আর যদি কাউকে শরীক করো, তাহলে তুমি আমার বান্দা না, তুমি নাফরমান, তুমি জাহান্নামের দিকে চলে যাইবা, তুমি জাহান্নামের মধ্যে চলে যাইবা। আর জাহান্নামের আগুন এমন ভয়ানক, জাহান্নামের আগুন এমন ভয়ানক। এই যুবক ভাই একটু চিন্তা করে দেখুন না, কাল কঠিন কিয়ামতের দিন একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছে, হে পয়গম্বর, একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে জাহান্নামের আগুনের ভয়ে। এত কান্না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলতেছে, আয়েশা তুমি কান্না করতেছো কেন? আয়েশা বলতেছে, ও আল্লাহর নবী, আমি কান্না করতেছি, কাল কঠিন কিয়ামতের দিন কি আপনি আপনার পরিবার পরিজনকে আপনি সুপারিশ করবেন কি? আপনি তাদেরকে খেয়াল করবেন কি? আল্লাহর নবী বলেন, হে আয়েশা শুনো তো, কাল কঠিন কিয়ামতের দিন তিন জায়গার মধ্যে কারোর সাথে সাক্ষাৎ করা হবে না। এক নম্বর জায়গা হলো যখন বান্দাটা, যখন তাকে নেক আমল দেওয়া হবে, তখন তার আমল নামাটা তার হাতে দেওয়া হবে। আমল নামাটা যদি বাম হাতে দেওয়া হয়, তার মতন কপাল পোড়া আর কেউ নাই, ওই কপাল পোড়ার মতন আর কোনো মানুষ নাই। যদি বাম হাতে দেওয়া হয়, ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, এ আয়েশা, ওই সময় কারোর সাথে সাক্ষাৎ করা হবে না যখন তোমার আমল নামাটা হাতে দেওয়া হয়। যদি আমল নামাটা ডান হাতে দেওয়া হয়, আমল নামাটা যদি ডান হাতে দেওয়া হয়, এমন ভালো হবে, আমল নামাটা ডান হাতে দেওয়া হলে তুমি জান্নাতের দিকে চলে যেতে পারবা। দুই নম্বর জায়গা হলো যখন মিজানের পাল্লাটা মাপ দেওয়া হবে, ওই সময় কারোর সাথে সাক্ষাৎ করা হবে না। মিজানের পাল্লাটা ভারী হবে নাকি পাতলা হবে, ওই সময় কারোর সাথে সাক্ষাৎ করা হবে না। যখন যদি মিজানের পাল্লাটা যদি ভারী হয়, তাহলে তুমি জান্নাতি হয়ে যাইবা। আর যদি মিজানের পাল্লাটা যদি পাতলা হয়ে যায়, হালকা হয়, তাহলে তুমি জাহান্নামের দিকে চলে যাইবা। এই মুসলমান, দুনিয়ার মধ্যে নেক আমল করে মিজানের পাল্লাটা ভারী করো, আর যদি দুনিয়ার মধ্যে নেক আমল না করো, তাহলে জাহান্নামের দিকে চলে যাইবা। তিন নম্বর জায়গা হলো যখন ফুলসিরাতের ব্রিজ যখন পার হইবা, ওই সময় কারোর সাথে সাক্ষাৎ করা হবে না। ফুলসিরাতের ব্রিজ এমন ভয়ানক, চুলের মতন চিকন, হীরার চেয়েও ধার, এমন অন্ধকার, এমন অন্ধকার ফুলসিরাতের ব্রিজ। ওই ব্রিজ পার দেওয়ার সময় কারোর সাথে সাক্ষাৎ করা হবে না। আর যদি দুনিয়ার মধ্যে নেক আমল করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালের মধ্যে নূরের বাতি লাগাই দিবে, ওই অন্ধকার দূর করে দিবে, তুমি নিরংশই তুমি জান্নাতে চলে যেতে পারবা। আর যদি তুমি বদকার হও, তুমি ফুলসিরাতের ব্রিজ থেকে পড়ে যাইবা। এই যুবক একটু চিন্তা করে দেখো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কারণে আমাদেরকে পাঠাইছে। আর কোন সন্তানকে যদি বাবা বাইরের জন্য ইচ্ছা করে, ওই সন্তানের উদ্দেশ্য, বাবার উদ্দেশ্য থাকে একটাই, সন্তানটা পিতা মাতার জন্য টাকা পয়সা বাহির থেকে প্রেরণ করবে, পাঠাইবে। কিন্তু আল্লাহর উদ্দেশ্য একটাই, দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করেছে এক উদ্দেশ্য, আল্লাহর ইবাদত আর বندگی করার জন্য। ও মুসলমান ভাই, একটু চিন্তা করে দেখো, এত সম্পদ টাকা পয়সা দুনিয়ার মধ্যে সব কিছু ফেলে দিয়ে যাইবা, কাল কঠিন কিয়ামতের দিন তোমার পিতা তোমার স্বামী স্ত্রী চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না। আরে তার জন্য তো মেহনত করো,
মাথার ঘাম পায়ে গেল। এই মানুষ একটু চিন্তা করে দেখো, সারাদিন ক্ষেত কামারের মধ্যে কাজ করো, কাল কঠিন কিয়ামতের দিন আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার স্ত্রীও আপনাকে চিনবে না, আপনার মেয়েও আপনাকে চিনবে না। এই দিন ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবে। এই মুসলমান ভাই একটু চিন্তা করে দেখো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জন্য পাঠাইছে, কোন কারণে পাঠাইছে। এই যুবক একটু চিন্তা করে দেখো না, একটাই উদ্দেশ্য, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করা হবে। পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কঠিন কিয়ামতের দিন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর নামাজের চাবি, একটি চাবি যদি তুমি নামাজ থেকে চাবি না বানাইতে পারো, তাহলে তুমি জান্নাতের গেট খুলতে পারবা না। এ যুবক, হে মুরব্বী বাজানরা, একটু চিন্তা করে দেখো না, আল্লাহর ইবাদত করো। আর কিছু মানুষ আছে মাজারের মধ্যে মান্নত করে, মাজারের মধ্যে সেজদা করে। এ যুবক ভাই, একটু চিন্তা করে দেখো না, বেশি বেশি মহিলারা এই কাজটি করে। মহিলারা যে সন্তান চায়, বাবার দরবারে সন্তান চায়, বাবার দরবারে মুসিবত কাটাইতে চায়। এর তোমার বাবাকে কে বানাইছে? আরে তুমি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি লিখিত কোনো কিতাব দেখাও, তারা কি বলেছে আমার মাজারের মধ্যে সেজদা দাও, আমার মাজারের মধ্যে গান বাজনা বাজাও, আমার